একটা গৃহবধূ চেষ্টা করে তার স্বামী, সংসার, সন্তান যেন সব সময় ভালো থাকে এবং তাদের মঙ্গল কামনার জন্য অনেক কিছুই করতে পারে। তাই নীলষষ্ঠীর দিন একটু হলেও চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও যেন সবসময় ভালো থাকো। তো আজ হচ্ছে নীলষষ্ঠী। তো যদিও আমি নীলষষ্ঠী করি না, কারণ কিন্তু সেই দিনটা আমি একটু অন্যরকমভাবে পালন করি। যতই হোক সন্তানের মাদেরকে না এই দিনকে না ভাত খেতে হয় না, আমিষ তো একদমই না। এটা কোনো থাকা না থাকা কোনো কথা না। অনেককে জিজ্ঞাসা করলে বলে যে নীলষষ্ঠী আমাদের নেই তো, কিন্তু এটা কোনো থাকা না থাকার কোনো কথা না। এই দিনটা একটু মেনে চললে না নিজের স্বামী সন্তানেরই উপকার হয়। তা দেখো ওইদিকে পুজো হয়ে গেল, তারপর সোনা পাপাকে খাবার রেডি করলাম। সোনা পাপার সুজি করে রাখলাম, সুজি খাওয়াবো। তারপরে এগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো, তো আমি আলাদা করে ঠাকুরের কাছে রাখা ছিল, যেহেতু ঠাকুরের জন্য ফলটা নিলাম। তারপরে দেখো ঝুড়িতে ঢেলে রাখলাম। আর তোমাদেরকে কিন্তু বলা হয়নি, এখন কিন্তু বাজে 7:45 মতো। সকালের ঝাঁট ঝাঁটা যা যা বাসি কাজ থাকে, ঘর মোছা থেকে আরম্ভ করে সমস্তটা সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি। আজকে আর সকালের বাসি কাজটা তোমাদেরকে দেখায়নি, প্রায় দিনে তো দেখানো হয়, ওই জন্য আজকে আর ভাবলাম দেখাই না। আজকে তো তাড়াহুড়াও ছিল, তাড়াতাড়ি করে ওইদিকের কাজ সেরে স্নান করে উঠে এলাম। আর ডাব দুটোও কালকে রাতে নিয়ে এসছে। দেখলে ওটা সোনা পাবার গায়ে মনে হয় যেন যত সম্ভব হাম বেরিয়েছিল। তো কালকে 5 দিন হবে তোকে স্নান করাবো। তারপর দেখো এই যে তেলটাও না মানে শিশিতে ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, শেষ হয়ে গেছে। কোনো কিছু বলতে হয় না সংসারে, এটা সংসারে অমঙ্গল হয়। তো সেই জন্য আমি সবসময় বলি বাড়ন্ত হয়ে গেছে। তো তার জন্য আর কি ঢপের মধ্যে তেলটা আছে, ঢেলে রাখলাম তেলটা। এবার ধরো রান্নার দিকে যাব, তো তার জন্য তেলটাকে আগে ঢেলে রাখলাম। তখন যদি রান্নার সময় যদি তেলটা যদি মানে তখন আবার খুব তাড়াহুড়া থাকে, তো তখন আবার ঢালতে বিরক্ত লেগে যায়, তখন তার জন্য আগে ভাগে এটাকে ঢেলে রাখলাম। এবার সোনা পাপাকেও এর মধ্যে না খাইয়ে দিয়েছি, ওকেও খাওয়ানো হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। সুজি আজকে সকাল সকাল উঠে পড়েছে। তো তারপর দেখো ওইদিকে কিন্তু ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু নীলষষ্ঠী তোমাদেরকে তো বললাম, কিন্তু নীলষষ্ঠী আমি করি না। কিন্তু নীলষষ্ঠী না করলেও এই দিনে না আমি একদমই ভাত খাই না, একদম ভাত খাই না, যেহেতু ময়দা খাই। তো সেই যেহেতু নীলষষ্ঠীটা আমি এখনও ধরিনি, তবে ভাবছি যখন আমি ময়দাই খাই তাহলে নীলষষ্ঠীটা আর কি ধরবো। তো ওইদিকে দেখো ছোলার ডালও হয়ে গেছে, আবার এঁচোড় ছোলার ডাল তরকারি হয়ে গেছে। তো এইদিকে তারপরে যত বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে রেডি করে রাখলাম। তারপরে লুচিটা করব, লুচিটা এখনও হয়নি। তো দেখো এটা কেমন লাগছে, এটা টেবিলটার ওপর রাখা থাকে। আর এই টেবিলের ওপর আমার একটা ফ্যান থাকে, যখন খুব তাড়াহুড়া থাকে, ধরো শুভ্র স্কুল যায় বা বড়বাবু বেরোয়, তখন এখানে রাখা থাকে, ঠান্ডা হয়ে যায় খাবারটা, যেহেতু উপরে সিলিং ফ্যান নেই। আর এদিকে সমস্ত বাসন টাসন মেজে কড়াইটাকেও পরিষ্কার করে রেখে দিয়েছি, তাহলে লুচি করতে সুবিধা হবে। আর এই মানি প্ল্যান্ট গাছটা তো জানোই, এটা রান্নাঘরেই থাকে, রান্নাঘরে থাকা ভালো। এটা না অনেক মানে আয় উন্নতি হয়। তারপরে দেখো এই দেখো করে নিয়েছি, এখানে করেছি কাঁঠাল দিয়ে, মানে এঁচোড় আর ছোলার ডাল দিয়ে করেছি, খুব সুন্দর লাগে খেতে। আর তোমার ওদিকে তো ছোলার ডাল করেছি। আর আজকে যেহেতু বড়বাবু বললো কোনো তরকারি রান্না করতে হবে না, তুমি যেহেতু খাবা না, তা শুধু এক তরকারি করো আর ভাতে সিদ্ধ দিয়ে দেবে আর ঘি দিয়ে খাবো। তো সেই জন্য ওটাই করলাম। আর ছোলার ডালটা দেখলে। তারপরে এই যে সোনা পাপাকেও স্নান করিয়ে দিয়েছি একবারে, মানে একটু খাবার দাবার খাচ্ছে না, বললাম না গায়ে একটু হাম বেরিয়েছে। তো কালকে ওকে স্নান করিয়ে দেবো, হলুদ দিয়ে স্নান করে দেবো, সেটাও তোমাদের সামনে ভিডিওতে আমি তুলে ধরবো। তো আর এই যে সোনা পাপার কিছু মাখাতেও পাচ্ছি না, মুখেও কিছু ক্রিম দিতে পারছি না, একদম বিজি বিজি বেরিয়েছে, এমনি মোটা মোটা ফোসকা না, জানো তো, বিজি বিজি বেরিয়েছে একদম। তো সেই জন্য আর কি ওর মুখে কোনো ক্রিম টিরিম ব্যবহার করছি না, তেল টেলও ব্যবহার করছি না।
তো ওইদিকে সোনা বাবাকে স্নান করিয়ে দিয়ে এলাম, তারপরে চলে এলাম এই যে লুচিগুলো করতে। আজকে তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু ঘর মোছা মানে প্রতিদিন ঘর যে আমি খাট শোকেসগুলো মুছি পরিষ্কার করি, আজকে আর কিছু শ্যুট করিনি, একটু তাড়াহুড়া করে নিয়েছি। আর একটা যেহেতু পুজোর দিন বলে ওগুলো আর ঘর পরিষ্কার করা, ঝাড়া মোছা এগুলো আর শ্যুট করলাম না। তো দেখো এই যে লুচিগুলো ভেজে নিলাম। লুচি কিন্তু আমি হেভি বড় বড় করি, ছোট ছোট করা হয় না, আমার অনেক বড় বড়ই লুচিগুলো করি। আর লুচিগুলো কি বলতো, আমি যে খুব সুন্দর গোল করতে পারি তা না, আমার লুচি কিন্তু একটু একা বেঁকা হয় কিন্তু ভালো ফোলে। আর ওইদিকে একটা ছোট্ট পাড়া লুচি দেখো, লুচিটা করে আমি জানালায় রাখলাম। যে কোনো খাবার মানে বড়া লুচি যাই বলো না কেন, একটুখানি করে আগে গ্যাসের পাশে রেখে দিই। দেখতে পাচ্ছ হয়তো যে জানালার ওপরটা একটুখানি ছোট্ট পাড়া করা আছে। আর এদিকে আমার তো প্রতিদিনের অভ্যাস, চুল খুলে যাবে তবু একটা চুলে ক্লিপ লাগাবো না। তো এদিকে চুল খুলে আমার চলে যাচ্ছে, আবার বেঁধে রাখছি, খুলে চলে যাচ্ছে। তো এই যে লুচিগুলোকে আমি বুঝতে তো পারছো এক হাতে বেলা আর এক হাতে করা, তো ওই জন্য একটা করে করছি, গ্যাসটাকে সিম করে করে আবার একটা করছি। এরকমভাবে আমার ভালো লাগে, ওই যে একসাথে 8টা 10টা করে নিলাম দিয়ে করলাম, ওটা আমি মনে হয় না যে আমার সুবিধা হয়। আমি এই যে গ্যাসটাকে সিম করে করে করি, একটা করে করি, একটা করে বেলি, এরকম করে আমি অভ্যস্ত প্রথম থেকে একা হাতে করি। তো সেই জন্য আমি আর অন্যরকমভাবে শিখিনি, তো এইভাবেই করি। তোমরা কে কেমনভাবে লুচি বানাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। অনেকে করে যে 10টা 12টা একসাথে অনেকগুলো বেলে নিল, দিয়ে তারপরে লুচিগুলো ভাজলো, আর আমি একটা একটা করে করি। আর একটা কথা বলি তোমাদের, আমাদের লুচি না একটু কড়া কড়া করে খাই, জানো তো, সেই জন্য আমি লুচিগুলো একটু কড়া কড়া করে ভাজছি। যেহেতু একটু সাদা সাদা ভাজলে বলে কি কাঁচা আছে, ওই জন্য মানে কড়া কড়া খেতে ভালোবাসে। আর কড়া কড়া লুচি করলে না একটু তেলটা বেশি ওঠে, দেখবে তেলটা একটু বেশি খায় কড়া কড়া লুচি করলে। আবার একদম কাঁচা করলে সেটাতে গায়েও অনেক তেল লেগে থাকে। তো আমাদের আবার একদম এটাতে একটু কম করা হয়ে গেলো, আরও কড়া কড়া করে করি লুচিগুলো। তো আজকে লুচি, ছোলার ডাল আর মিষ্টি তো নিয়ে আসবে বললো। মিষ্টিটা তোমাদেরকে মনে হয় ভিডিওতে তুলে ধরা হয়নি, সব কিছু আর খুঁটিয়ে ধরা হয় না, জানো তো। তো এটা দিয়ে আজকে হবে, আর এটাই বড়বাবু টিফিন করবে। তো ওর টিফিন সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছে, টিফিন করতে করতে না ওর প্রায় 11:30 12টা বেজে গেছিলো। আজকে টিফিন করতে একটু কাজ ছিল, কাজ মানে খুব গুরুত্বপূর্ণ কাজ বলে সকাল সকালে বেরিয়ে গেছে, একদম 7:30টার সময় বেরিয়ে গেছে চা বিস্কুট খেয়ে। তো ওই জন্য আর কি লুচিটা লাস্টের দিকে করলাম একটু দেরি করে, যেহেতু একটু লুচিগুলো ফুলা ফুলা থাকলে গরম গরম লুচি দেখবে খেতে ভালো লাগে। আমি অনেক সময় রাতে আমার লুচি হলে কি বলো তো, আমার ছেলে তো খায় 10:30টার মধ্যে, ওকে দিই, ওর লুচি আর শাশুড়ি মাকেও দিই। তো ওদের দুজনকে আগে ভাগে কয়েকটা ভেজে দিয়ে দিই, তারপরে আমার গ্যাসটাকে বন্ধ করে রেখে দিই। আবার যখন বড়বাবু আসে রাত্রেবেলা 11:30টার সময়, তখন আবার গরম গরম লুচি করে দিই, যেহেতু গরম গরম লুচি খেতে ভালোবাসে। আর লুচিটা বেশি ঠান্ডা হলে না অতটা ভালো লাগে না, তাই সবসময় চেষ্টা করি ওদেরকে খুশি রাখার, এবং মানে যাতে একটু খেয়ে শান্তি পাবে, একটু তৃপ্তি পাবে। সারাদিন তো কাজে ব্যস্ত থাকে, তো সবসময় যে খাবারটা দেবো সেটা যেন একটু খেয়ে যেন শান্তি। হ্যাঁ, আমার একটু পরিশ্রম হয় ঠিকই আছে, কিন্তু পরিশ্রম হলে ওদেরকে তো খুশি করতে পারি। তো সেই জন্য আমি সব সময় যে কোনো খাবার দাবারই যখন আসে সেই এতেই আমি করার চেষ্টা করি। আমি দুপুরের ভাতটাও মনে করলে আমি 8টা 8:30 9টার মধ্যে একবারে রান্না আর টিফিন সেরে রান্না করে উঠে নিতে পারি সকাল সকাল। সোনা বাবা তো 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু কেন করি না জানো তো, 1টার দিকে বসাই, আমাদের খেতে খেতে অনেকটা দেরি যায়, প্রায় 1টা বেজে যায়, প্রায় 3টে বেজে যায়। তাহলে ওই যে আমি সকালবেলা রান্না করব, মানুষটা খেতে পারবে বলো তো? সেই জন্য আমার বাচ্চা নিয়ে আমার কষ্ট হয়, তবু আমি সে রান্না বসাই সে 12টার সময়। বাচ্চাকে স্নান করিয়ে খাইয়ে, বাচ্চার একটু ভাত আলাদা করে করতে হয়, তাকে খাইয়ে সকালের টিফিন সমস্ত কমপ্লিট করে রান্না বসাই, কিন্তু প্রায় 12টা 15 20 তখনই বসাই, বেচারা একটু খেতেও শান্তি করে পায়। আবার তোমার গরম গরম খেতে দিতেও বেশ ভালো লাগে। আর সকাল সকাল করে নিলে আমি এই যে বললাম 9টার সময় আমার সোনা বাবা ওঠে, মনে করি যে আমি 5টার সময় উঠে বাইরের বাসি কাজ সেরে তাহলে দিব্যি কিন্তু আমি রান্না করে নিতে পারি, কিন্তু আমি করি না, গরম গরম খেতে দেবো। তো দেখো, নীল ষষ্ঠী বলে কথা, আজকে আলতা না পড়লে হয়? বন্ধুরা তোমরা জানো কি না জানি না, নীল ষষ্ঠীর দিন কিন্তু অবশ্যই আলতা পড়বে। জানি নীল ষষ্ঠী অনেকের করো না,
আমিও করি না নীলষষ্ঠী, কিন্তু আমি সেই দিনটাকে আমি ময়দা খাই, আমি ভালো করে একটু ভক্তি আলাদাভাবে দিনটাকে পালন করি। কিন্তু নীলষষ্ঠীটা ধরবো ভাবছি, সোনাবাবা একটু বড় হলেই ধরবো। যেহেতু এই দিনটা আমি ময়দা যখন খেতে পারছি, তাহলে আরেকটুখানি শুকিয়ে আমি নীলষষ্ঠীটাই করে নেবো আরেকটুখানি। সেই জন্য আমি ভাবছি নীলষষ্ঠীটা আমি ধরতে পারি, যদি বাবা চায় তবেই। আর সোনা পাপা একটু বড় হোক, তারপর যেহেতু নালে এই যে জল দিতে যেতে হবে, সন্ধ্যাবেলা বেরোতে হবে, নালে বেরোতে পারবো না। আর এই যে হাতটা দেখালাম না তোমাদের, তোমরা করো কিনা জানি না, আমাদের বিবাহিতা মেয়েদের কিন্তু যখনই হাতে আলতা পড়বে প্রথমেই হাতের আঙুলগুলোই আলতা ঠেকিয়ে নেবে, কিন্তু এটা অনেকেই জানে না। এগুলো যখন বিয়ে হয় তখন আর কি না পড়া মানিকরা এটা করে দেয়। তো সেই থেকে আমার মাথায় আছে, তো তখন থেকে আমি যখনই আলতা পরি আঙুলের মানে বা হাতের আঙুলের সব আঙুলগুলোকে দিই, তারপরে আলতা পরি। আর এই যে আলতা পরার জন্য আমি আগে না আঙুলে করে আলতা করতাম, জানো, এত মানে পাগলি ছিলাম। তো এখন ওই যে ছোট্ট একটা বিরাস কিনে নিয়েছি দোকান থেকে, একদম নতুন, ওই দাগ মাজা বিরাস আমার ভালো লাগে না। তো অনেকে তুলিও মানে যে কাঠিতে জড়িয়ে নেয়, মানে কাপড় জড়িয়েও দিতে পারে। তো আমি আর ওই কাপড় জড়িয়েও আমার মনে হয় হয়ে ওঠে না, কিন্তু এই বিরাসটাতে দারুণ হয়, জানো, একটা ছোট্ট বিরাস একদম দোকান থেকে নতুনই কিনে নিয়েছি শুধুমাত্র আলতা পরার জন্য। তো আলতা পরা তেমনভাবে যে হয় সেটা না, প্রতি বৃহস্পতিবারই পড়তাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। কিন্তু কোনো পুজো আচ্ছার দিনকে পড়ি, জানো তো, যেমন অষ্টমী, লক্ষ্মী পুজো, অনেক কিছু পুজোতেই পড়ি। আর তোমরাও কিন্তু এই নীলষষ্ঠীর দিনকে অবশ্যই আলতা পড়বে, এটা না নিজের স্বামীর খুব মঙ্গল হয়, সংসারেরও মঙ্গল হয়। তো নীলষষ্ঠীর দিনে আলতা পরলে মা লক্ষ্মীও না সন্তুষ্ট থাকে। তো সেই জন্য আর কি আমি ছোটোর থেকে দেখে এসেছি, জানি এটা। তো আমি নীলষষ্ঠীর দিনকে প্রতি বছরই আলতা পরি। আর এখন কিন্তু বাজে প্রায় 4:45। মানে আমি তো ওই যে বলি তোমাদেরকে, সমস্ত কাজ সেরে রান্না সেরে আবার কিন্তু আমি একবার স্নান করি। তো তাও আবার একবার স্নান করে বিকেলে কিন্তু আমি বেশিরভাগই শাড়ি পরি। তোমাদেরকে তো বিকেলের কোনো ব্লগ দেওয়া হয় না, তোমাদেরকে দেওয়া হয় ওই সকাল থেকে 1টা, 1:30, 2টো অবধি যা হয়, বা 12টা অবধি, এরকমই ব্লগ দিই আমি। বিকেলের কোনো ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না। তো এদিকে দেখো বিকেলবেলায় এখন সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। তো আমি এই যে বিকেলবেলায় শাড়ি পরে নিয়েছি। তো এই যে আলতাটা পরে সোনা পাপাকে একটু কোলে নেব, তারপরে জামা কাপড় ছেড়ে আবার দেখো সন্ধ্যা দিতেও চলে এসেছি। তো আজকে ধূপ দিচ্ছি আমি বেশিরভাগই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা বা কোনো পুজোর স্পেশাল ডেতে আমি ধূপ দিই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।